এজিদের কারাগারে বন্দী ইমাম জয়নাল আবিদিন আলাইসাল্লামকে তার ছোট্ট বোন সকিনা সালামুল্লাহ আলাইকা প্রশ্ন করেন, ভাই, আপনি তো এখন যুগের ইমাম, আর ইমাম তো সব বিষয়েই জ্ঞান রাখেন, তাই আপনাকে একটা প্রশ্ন করছি। পিপাসার কতগুলো স্তর হয়, অর্থাৎ পিপাসা কত ধরনের হয়? সকিনা সালামুল্লাহ আলাইকার এই কথা শুনে হজরত জয়নাব সালামুল্লাহ আলাইকা কেঁদে অস্থির হয়ে গেলেন। সকিনাকে কুলে তুলে নিলেন আর বললেন, তুমি কেন এমন প্রশ্ন করছো আমার আদরের বাতিজি? ইমাম জয়নাল আবিদিন আলাইসাল্লাম নিজ ফুফিকে বলেন, সকিনা তার নিজের যুগের ইমামের কাছে প্রশ্ন করেছে, তাই তার প্রশ্নের উত্তর দেয়া আমার উপর জরুরি হয়ে পড়েছে। তারপর ইমাম জয়নাল আবিদিন আলাইসাল্লাম বললেন, সকিনা, পিপাসার 4 স্তর হয়ে থাকে। পিপাসার প্রথম স্তর হলো মানুষ এত বেশি পিপাসায় কাতর হয় যে তার চোখে সব কিছু দুয়া দুয়া দেখতে পায়, আর আকাশ ও জমিনের মাঝে পার্থক্য অনুভব করতে পারে না। তখন মা সকিনা সালামুল্লাহ আলাইকা বলেন, হ্যাঁ ভাই, আমি আমার ভাই কাশেম আলাইসাল্লামকে আমার বাবার নিকট বলতে শুনেছিলাম, চাচা, আমি এত বেশি পিপাসায় কাতর যে আমি চোখে শুধু দুয়া দুয়া দেখতে পাচ্ছি। ইমাম জয়নাল আবিদিন আলাইসাল্লাম বললেন, পিপাসার দ্বিতীয় স্তর হলো যখন মানুষের জিহ্বা তার মুখের তালুতে যে ছিপকে থাকে। মা সকিনা সালামুল্লাহ আলাইকা আবার বললেন, হ্যাঁ ভাই, আমার ভাই আকবর আলাইসাল্লাম যখন বাবা হুসেন আলাইসাল্লামের মুখে নিজের জিহ্বা রেখে বের করেছিলেন, তখন বলেছিলেন, বাবা, আপনি তো আমার চাইতে অধিক তৃষ্ণার্ত আছেন। মনে হয় তখন আব্বা হুজুর পিপাসার দ্বিতীয় স্তরে ছিলেন। ইমাম জয়নাল আবিদিন আলাইসাল্লাম আবার বললেন, পিপাসার তৃতীয় স্তর হলো যখন কোনো মাছকে পানি হতে বের করে মাটিতে রেখে দেওয়া হয়, আর মাছটি এত বেশি তৃষ্ণার্ত হয় যে সে নিস্তেজ হয়ে পড়ে, শুধু একবার মুখ খুলে আর একবার মুখ বন্ধ করে। মা সকিনা সালামুল্লাহ আলাইকা বললেন, হ্যাঁ ভাই, আমার 6 মাসের ছোট্ট ভাই আলী আসগরকে যখন বাবা মাটিতে রেখে দিয়েছিলেন, তখন সেও নিস্তেজ হয়ে পড়েছিল, আর একবার মুখ খুলছিল আর একবার মুখ বন্ধ করছিল। মনে হয় আলী আসগর আলাইসাল্লাম তখন পিপাসার তৃতীয় স্তরে ছিল। ইমাম জয়নাল আবিদিন আলাইসাল্লাম বললেন, পিপাসার চতুর্থ স্তর হলো মানুষ এত বেশি তৃষ্ণার্ত হয় যে তার দেহের আর্দ্রতা সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যায়, আর তার দেহের মাংস তার হাড্ডি হতে আলাদা হতে শুরু করে, আর মানুষ মৃত্যুমুখে পতিত হয়। এই কথা শুনে মা সকিনা সালামুল্লাহ আলাইকা তার হাত ভাইয়ের নিকট প্রসারিত করে বলেন, ভাই, আমি মনে হয় পিপাসার চতুর্থ স্তরে আছি। দেখুন, আমার মাংস হাড্ডি হতে আলাদা হয়ে যাচ্ছে, আমি আমার পিতার কাছে চলে যাচ্ছি।